আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। বর্ধমানের অভিজাত আবাসন রেনেসা কমপ্লেক্সে অভিযান চালিয়ে জৈশি মোহাম্মদ গোষ্ঠীর সদস্য হামিমকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, সেই সময় জিমে ওয়ার্কআউট করছিল অভিযুক্ত। পাওয়া গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ। এসটিএফ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিল এই হামিম। নিউ টাউনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাটের অনতি দূরে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। এছাড়াও প্রাথমিক তদন্তে প্রকাশ সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি। কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কত দূর যাবে, গাড়ির চালক কে, কোথায় পার্কিং করা হবে, এই সংক্রান্ত যাবতীয় গোপন তথ্য ওই জঙ্গির হাতে ছিল, জানিয়ে বাড়ছে উদ্বেগ। এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার প্রশ্নে উদ্যোগে রাজ্য প্রশাসনের কপালে যেমন চিন্তার ভাঁজ, তেমনি এই মুহূর্তে রীতিমতো চিন্তায় রেনেসার বাসিন্দারা। এখানে কি দেখলেন? দেখার কিছু নেই। কালকে পুলিশ এসেছিল, কালকে আমি তিনজনকে দেখলাম সিভিল ড্রেসে এসেছিলাম। প্রথমে উঠলেন, উঠে আবার ছেলেটাকে খুঁজতে গিয়েছিল, ছেলেটা জিমে গিয়েছিল। এই মোড়ের এখানে জিম আছে না, ওখানে জিম থেকে ছেলেটাকে ধরে নিয়ে এলো। ধরে নিয়ে আসার পর বোধহয় ঘন্টা 2-3 ইয়ে হয়েছে আপনার বা যা হয়েছে কেউ জানি না, কারণ আমরা তো নিজের ঘরে ব্যস্ত। এবং তারপরে যেটা হয়েছে, ছেলেটাকে দেখলাম সঙ্গে করে নিয়ে চলে গেল। ভাড়া এসছে ঠিক ভোটের রেজাল্টের পরই। কতজন ভাড়া ছিলেন? স্বামী স্ত্রী বলতেন, আর তার সঙ্গে 3টে বাচ্চা, একটা মেয়ে থাকে, বাচ্চা মেয়ে। কত বছরের বাচ্চা? 10 বছরের বাচ্চা মেয়ে। কোথাকার ওনারা বাসিন্দা জানেন? না সেটা জানি না, শুনেছিলাম কুসুম গ্রামের বাড়ি ওনাদের, মানে ওনার বাড়ি কুসুম গ্রামে, ভদ্রমহিলার নাকি পাশ সার্কাসে বাড়ি। ওনারা হাওড়ায় কি বিজনেস আছে, কি বিজনেস তাও জানতাম না, শুনতাম যে এখান থেকে নেই ডেলি। সেটা আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম যে এখান থেকে একটা বিজনেস করা চাকরিখানি ব্যাপার নয়, হাওড়া যাওয়া ডেলি। সেটা কি করতেন আমরা জানি না। এই ধরনের ধরা পড়ছে আপনারা একদম আপনার উপরে সামনে ফ্ল্যাটে, প্রথম আপনার দ্বিতীয় তলায় ফ্ল্যাটে, কি বলবেন আপনার? দেখুন, এটা হচ্ছে সব থেকে হচ্ছে সিকিউরিটির ব্যাপার। হ্যাঁ, সিকিউরিটিটাকে আমাদের মেনটেন করতে হবে। এবার কে কোথা থেকে আসছে, কাকে চিনবো বলুন? আতঙ্ক সৃষ্টি এই জায়গাটা না, এটার জায়গার জন্য না প্রশাসনকে আরো বেশি কেয়ারফুল হতে হবে। আমাদের কিছু নয়, আমরা কি করে বুঝবো বলুন? এটা প্রশাসনের আরো তৎপরতা দরকার। টঙ্গি ধরা পড়া মানে বুঝতে পারছেন যে আমরা একটা আতঙ্কিত, আমরা রীতিমতো একটা ভয়ে আছি। কারণ হচ্ছে এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, তো চুরি তো ঘটনা ঘটে, কিন্তু এরকম জঙ্গি হানা এটা সত্যি করে এটা মানে ভয়াবহ ব্যাপার। কারণ এখানে 2টো স্কুল আছে, স্কুলের মধ্যে একটা স্কুলেতে আমার মেয়ে পড়ে, এখানে স্বাস্থ্য আপনার নার্সিংহোম আছে। তো যে সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বদাই যাই, জঙ্গি মানে যে কোনো সময় তো বিস্ফোরণ ঘটাতে পারে, তো যে কোনো সময় আমরা তো ফিনিশ হয়ে যেতে পারি। আজকে যে একটা জঙ্গি ধরা পড়েছে, তো সেই বিষয়ে রেনেসা তৎপরতা কি? রেনেসা স্যার আমাদের ডিউটি হচ্ছে যে বললাম আমরা সকালে। রেনেসা অফিস থেকে কি কেউ এসেছিল এখানে? না, আমার না নজরের সামনে কেউ আসেনি। আইন প্রশাসন থেকে কেউ এসেছিল? থানা পুলিশ? ওটা আমার আজকে সকালে কেউ আসেনি। অভিযুক্ত হামিমের আদি বাড়ি বর্ধমানের মন্তেশ্বরের মুলুট গ্রামে। যথেষ্ট সচ্ছল এই পরিবার। তবে বিয়ের পরপরই গ্রাম ছেড়ে সস্ত্রীক বাবা মাকে নিয়ে কলকাতায় চলে আসে হামিম। তারপর হাওড়ার একটি গেঞ্জি কারখানায় কাজ করত হামিম। বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশি মোহাম্মদের জঙ্গি কার্যকলাপ এবং নাশকতায় অভিযুক্ত হামিম মণ্ডলকে আদালতে পেশ করে বেঙ্গল এসটিএফ। আপাতত ধৃত এই হামিমকে 14 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী গতিবিধির উপর কেন নজর রাখছিলেন? হামিম কোন গ্রামের সঙ্গে যুক্ত ছিলেন? হামিম কোন গ্রামের সঙ্গে যুক্ত ছিলেন? আরে ওদিকে কেউ ওঠেনি কেন? তবে এই প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। It's a very sensitive issue. I am not passing any comment. আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে না, I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত না। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে,
বর্ধমানে। তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এইভাবে বলা যায় না, প্লিজ ওয়েট। আমরা বারবার দেখেছি আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন বর্ডারটাকে সিকিউর করার জন্য আপনি বারবার এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM, হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট থাকবে রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হ্যাঁ, নেশার ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে। আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি ওনার প্রফেশনে, ইনি ওনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো। দেশ তো আগে, শুধু আমি তো নয়, কালকে STF বলবে। টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন আবার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। STF will organize a press conference tomorrow. They will speak. ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা DGP সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন।